সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র্যাবের সাবেক কর্মকর্তা। আদালতে বিচারককেই প্রশ্ন করে বসলেন ফারজানা রূপা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে ছাত্রলীগ নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, গ্রেফতার কবি সোহেল 2 দিনের রিমান্ডে। আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ, থানা ঘেরাও ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের। সিংড়ায় জমি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র্যাবের সাবেক কর্মকর্তা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খলনায়ক হিসাবে পরিচিত অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিলেন টার্গেট শুটার নামে। আবার কেউ কেউ বলতেন তিনি মানুষরূপী সাক্ষাৎ জল্লাদ। র্যাব 11 এর নারায়ণগঞ্জ থাকাকালীন ক্রসফায়ারের নামে 2 হাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা করতেন। এমনকি ভালো মানুষকে জঙ্গি হিসাবে গ্রেপ্তার করে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্য অপরাধও তিনি করেছেন। জিম্মি করে দফায় দফায় ধর্ষণ করার ফলে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভুক্তভোগী মারা যায়। এদিকে গা শিউরে ওঠা নানা অপকর্মের পরও তাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম ও বিপিএম পদক। এতে আরো বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি। জঙ্গি দমনের নামে অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন তিনি। পুলিশ ও র্যাবের একাধিক সূত্রে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া যায়। এদিকে আলেপ উদ্দিনকে চিনেন জানেন এমন একজন র্যাব সদস্য নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, এই কর্মকর্তার চারিত্রিক সমস্যা ছিল। এ বিষয়টি র্যাবের অন্য কর্মকর্তারাও জানতেন, কিন্তু ছাত্রলীগ নেতা হিসেবে দাপট থাকায় কেউ তাকে কিছু বলতো না। এ কারণে তিনি বেপরোয়া হয়ে উঠেছিলেন। আসলে কি করতেন আলেপ উদ্দিন জানতে চাইলে ওই র্যাব সদস্য বলেন, বিভিন্ন আসামি ধরে এনে তার স্ত্রীকে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখাতেন। এভাবে তিনি ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। ভাইরাল হওয়া এক আসামির রোজাদার স্ত্রীকে ধর্ষণ করার যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক হতে পারে। আদালতে বিচারককে প্রশ্ন করে বসলেন ফারজানা রূপা। শুনানি চলার সময় আদালতের বিচারককে পাল্টা প্রশ্ন করেছেন 71 টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার এক হত্যা মামলায় রিমান্ড শুনানিতে এ ঘটনা ঘটে। শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, ফারজানা রূপা সহ অন্যান্য আসামিরা আন্দোলনের সময় উস্কানি দিয়েছেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছেন, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এরপর ফারজানা রূপা কিছু বলতে আদালতের কাছে অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ যেভাবে উস্কানি দেওয়ার কথা বলেছে, তাহলে আমাকে সেই উস্কানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। হত্যা মামলা নিয়ে কেন হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের, আমি এর বিচার চাই। বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে শুনেছি, হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে এই প্রশ্ন আমি আপনার কাছে রেখে গেলাম। বিচারককে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। এর উত্তরে রাষ্ট্রপক্ষের কৌশলী ফারুকী বলেন, ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা যে অপরাধী, আর যারা এই হত্যাকাণ্ডের সহযোগিতাকারী তারাও একই অপরাধী, তাদেরও একই শাস্তি হবে। গত 15 বছর তারা শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার শাকিল ফারজানারা তা করেছেন। গণভবনে সাংবাদিকদের একটা মিটিং হয়েছিল, সেখানে তারা ছিল এবং তারা হাসিনাকে বলেছে গাড়ি পোড়ানো হচ্ছে, বিদেশে আপনার শত্রু আছে, দেশে শত্রু আছে, তাদের শক্ত হাতে দমন করতে হবে, এ ধরনের বক্তব্য দিয়েছে তারা। তিনি বলছেন কথার জন্য ওনাকে মামলা দেওয়া হয়েছে। তখন বিচারক ফারজানা রূপাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য সহযোগিতা করেছেন। সাংবাদিকদের মধ্যে শাকিল, ফারজানা রূপা, শ্যামল দত্ত সহ আরো কয়েকজন সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন। তারা হাজার হাজার কোটি টাকার সুবিধা নিয়েছেন। এরপর শাকিল কিছু বলতে চাইলে আদালত শুনানি শেষ করেন। পরে তাদের 5 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে ছাত্রলীগ নেতা। বগুড়া জেলা ছাত্রলীগের নেতা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ছাত্রলীগ নেতাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশের নেতাদের দাবি, গত ৩০ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার ৩৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই এতে অছাত্র, চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধে জড়িতদের রাখায় ত্যাগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্য সচিব সাকিব খানের পদ স্থগিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, গ্রেফতার কবি সোহেল 2 দিনের রিমান্ডে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার কবি সোহেল হাসান গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন। আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার সোহেল হাসান গালিবের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানায়। পরে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের কৌশলী। উভয় পক্ষের শুনানি শেষে তার 2 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না, মন্তব্য বদিউল আলম মজুমদারের। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আনবে সেটাও টেকসই হবে না। তাই দুটোই দরকার, শুধু সম্প্রীতি নয়, রাষ্ট্রও যেন মেরামত হয়। ঢাকার সিরডাপ মিলনায়তনে সোমবার সকালে সম্প্রীতি সংলাপ শীর্ষক আলোচনা সভায় বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, কোনো বাহানায় বিলম্বিত করবেন না, ফেনীতে সালাউদ্দিন আহমেদ। নির্বাচনমুখী সংস্কারে মনোযোগ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, স্পষ্টভাবে বলতে চাই, চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দিতে হবে, কোনো বাহানায় নির্বাচন বিলম্বিত করবেন না। যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের মতলব কি জানতে হবে, তারা কেন নির্বাচনকে বিলম্বিত করতে চায়। রবিবার ফেনীর মিজান ময়দানে এক জনসভায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।